কেমনে জিনিসের দাম আসলেই কমলো, কীরকম করে টিকিট অ্যাভেলেবল হলো এই যে ঈদের যাত্রায়, এগুলো বলা যায়। কিন্তু তারপরেও মানুষ তাকে এরকম এক্সট্রা একটা কনফিডেন্সে দিয়েছে। প্রফেসর ইউনূস তিনি নির্বাচনের কথা বলছেন, হয় ডিসেম্বর অথবা জুন, কিন্তু কেউ তাকে বিশ্বাস করছে না কেন? বড় বড় রাজনৈতিক দলগুলো সমালোচনা করছে, বলছে যে উনি তার সঠিক পথে নেই, উনি ঠিকমতো যেটা বলছেন সেটা মিন করছেন না, এইরকম একটা অবস্থা। এইটা মানে এই আপনার নিশ্চয়ই ওনাকে সম্পর্কে একটা স্টাডি আছে। মোদি ভাই, আপনি আমাকে ওনার চাইতে কম ছিলেন না, ঠিক আছে। আমার সাথে তার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল, বিকজ আমি তার ছাত্র ছিলাম, আপনি জানেন। ডাইরেক্ট আপনার নিজেরও আবার তার সাথে অনেক রকম সম্পর্কের কথা আমি জানি। আমার জানা মতে আমি এরকম দেখেছি যে উনি ঠিক কখনো অবিশ্বাসের পাত্র হয়েছেন এরকম আমার মনে হয়নি। মানে উনি যেগুলো বলেছেন সবাই ইন গুড ফেথেই দিয়েছে, দেশে বলেন বাইরে বলেন সর্বত্রই। এখন এরকম হলো কেন, এটা আমার কাছে একটু বিস্ময়কর মনে হয়। এই 8.5 মাসের আমি যদি তার পারফরমেন্সের কথা বলি, আমি খুব ওপেনলি কয়েকটা কথা বলেছি যে উনি মানে অলমোস্ট লাইক ম্যাজিক উনি কিছু কাজকর্ম করেছেন। যদিও ম্যাজিক তো আর ম্যাজিক ইটসেলফ ইজ এ ব্লাফ, তো ওইটার মধ্যেও লজিক আছে, কিভাবে কিভাবে হয় সেরকম করে ব্যাখ্যা বলা যায়, কেমনে জিনিসের দাম আসলেই কমলো, কীরকম করে টিকিট অ্যাভেলেবল হলো এই যে ঈদের যাত্রায়, এগুলো বলা যায়। কিন্তু তারপরেও মানুষ তাকে এরকম এক্সট্রা একটা কনফিডেন্সে দিয়েছে। উনি কথার মধ্যে আমি যে পার্থক্য দেখি সেটা হচ্ছে উনি হঠাৎ করে এইরকম কেন বলছেন, হয় ডিসেম্বর নইলে জুন, এই বিষয়টা একটা প্রশ্ন তৈরি করতে পারে। আপনি তা বলবেন কেন, আপনাকে তো স্পেসিফিক বলতে হবে। বিশেষ করে প্রধান দল যখন বলছে যে উনি রোড ম্যাপ কেন দিচ্ছেন না, লাগাতার বলছে তারা। গতকালকে আমি একটা রাজনৈতিক দলের, এটাকে কি কনভেনশন বলি বা কংগ্রেস বলি, একটা অনুষ্ঠানে গেলাম, সেইখানে বিএনপি স্ট্যান্ডিং কমিটির সালাউদ্দিন ছিলেন। উনি একদম এরকম করে বললেন যে উনি এক এক সময় এক এক রকম কথা বলছেন। আমি একটু চমকেই গেলাম। তারপর উনি এটাই উল্লেখ করে বলছেন চেঞ্জ করছেন। আর একটা জিনিস হলো কি, ধরেন উনি বলছেন ডিসেম্বরে, উপদেষ্টারা বলে দিলেন না জুনের দিকে ইলেকশন হবে, অ্যান্ড আলটিমেটলি হি ওয়েন্ট টু জুন। তো এগুলোতে একটা তো প্রশ্ন হতেই পারে। আর একটা জিনিস আমার মনে হয় সে হচ্ছে, আমরা কিন্তু জাতি হিসেবে অবিশ্বাসী। মানে আমরা যে কোনো কথাকেই ভেরিফাই না করে, মানে নিজের মনে বুঝে না বুঝে তার আগে আমি বিশ্বাসই করতে চাই না। আর রাজনীতির কথা যদি বলেন, তাহলে রাজনীতিবিদরা পরস্পরকে বিশ্বাস করেই না, কারণ রাজনীতিবিদরা বিশ্বাসযোগ্য কথাবার্তা খুব বেশি বলে না। সেদিন একটা অনুষ্ঠান হলো, আমার থাকার কথা ছিল একটা এরকম টক শোই, মানে ওখানে আছে যে রাজনীতিবিদরা কতবার নিজেদের কথার পরিবর্তন করেছেন। শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে কথা দিয়েছেন কিন্তু কথা রাখেননি, অবলীলায় কথা বলতে দিয়েছেন। প্রফেসর ইউনূস সাহেব তো রাজনীতিবিদ না। না, সেই জন্যই তো ওনাকে মানুষ কনফিডেন্সে বেশি দিতে চেয়েছে। কিন্তু উনি রাজনীতি তো করছেন, মানে এটাও একটা মজার ঘটনা। মানে এই টকশো শুরু হওয়ার আগে আপনাকে আমি যেটা বলতে দিয়েছিলাম, যে ওনার একজন খুবই ঘনিষ্ঠ স্টাফকে আমি একদিন বলেছিলাম কথায় কথায়, ভাই গভর্নেন্স ইজ পলিটিক্স। তো উনি খুবই অবাক হয়ে গেলেন, খুবই দামি কথা বলেছেন। তো আমি এটা করে দামি কথা না, খুব কমন একটা কথা বলেছি, আপনি নিজে ভাবেন। কয় না না আমি বুঝতে পারছি তো, কিন্তু এই রকম করে কখনো মাথায় আসেনি, উনি বলছেন। তো ডক্টর ইউনূসও প্রথম জায়গা দেখেন যেভাবে পার্টি করেছিলেন, নাগরিক শক্তি, একটা ছেলে খেলার মতো ব্যাপার ছিল, এবং সেখান থেকে যে চলে গেলেন সেটাও হাসতে হাসতে চলে গেলেন, অ্যাজ ইফ তার কোনো পেইন নাই ফর ফেইলিয়ার। আমি পারলাম না, ইয়ে করলাম না, এই জন্য আমি দুঃখ পাচ্ছি, তা না বাবা, আমি পারলাম না, দুঃখ দিয়ে চলে গেলাম, এরকম করেছেন। এবং তারপরে এটার মূল্যায়ন করেননি কোনো কিছু না, আবার এটার মধ্যে ঢুকে গেলেন। উনি বলতে পারেন আমি তো যে আসতে চাই নাই, সবাই মিলে বলেছে। এই জায়গায় আমি একটা কথা বলি,
জাস্ট ছাত্ররা রিকোয়েস্ট করেছেন উনি নিয়ে নিয়েছেন, তা কি হতে পারে নাকি? এত বড় একটা ঘটনা যেটা উনি 1/11 নেননি, সেটা এবার যে নিলেন, তার মানে তখনও তার বিবেচনা ছিল যে জন্য নেননি, এখন তার বিবেচনা ছিল যে বিবেচনায় তিনি নিয়েছেন। ওই বিবেচনার মধ্যে কি নির্বাচন ছিল না? থাকবারই তো, অবশ্যই ছিল, থাকতেই হবে। তো সেইটা যদি হয়, তখন উনি ভাবেন নাই কীরকম করে নির্বাচন করবেন, তখন উনি ভেবেছেন যে ছাত্ররা একটা দল করবে, এই তরুণরাই শক্তি, এই তরুণরাই আগামী দিন বদলে দেবে। তরুণরা কিন্তু বদলাবার জায়গায় যেতে পারছে না। মানে আমি তাদেরকে নিরুৎসাহিত করছি না, আমি সবসময় ডক্টর ইউনূসের মতো তাদেরকে উৎসাহিত করবার পক্ষে। কিন্তু ওই যে ডক্টর ইউনূস নিজে একবার চেষ্টা করে দল করতে পারেননি, তারা চাইলেই যে আগামী নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারবে এরকম ভেবে তো কোনো লাভ নেই। ডক্টর ইউনূসও যদি মনে করেন যে এরাই দিন বদলাবে, না, মাঝে আরও অন্যান্য দিন তার আসবে, এইটা বুঝে উনি কথাবার্তা যদি বলতেন, তাহলে হয়তো তাকে আমরা বুঝতে পারতাম।